শীতকাল মানে পিঠে পার্বণের উৎসব, তাই শীতকাল আবারও একবার জানিয়ে দেয় পিঠে পার্বণ করবার সময় এসে গেছে। নাইবা হলো পৌষ সংক্রান্তি, আপনি যে কোনো সময় আপনার বাড়িতে এই রকম টাইপের পিঠে বানিয়ে নিতে পারেন। তাই আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো পাটিসাপটা, ক্ষীর দিয়ে পাটিসাপটা। দেখে নিন ঝটপট ঠিক কিভাবে আমি বানিয়ে নিই। এখানে আমি একটি কাপের মধ্যে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। চেষ্টা করবেন পরিমাণটা সবসময় একটি কাপেতে বা আপনার যদি পরিমাণের আলাদা আলাদা বাটি থাকে সেই বাটিতে নেবার। 3 কাপ আমি ময়দা নিয়েছি 2 কাপ চিনি আর 1 কাপ সুজি। তারপরে এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এতে আমি অ্যাড করে নিলাম 500 ml দুধ। 500 ml দুধ দিয়ে ভালোভাবে এই ব্যাটারটাকে 3-4 ঘন্টা আগের থেকে গুলে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে চিনিটাও সুন্দর গুলে যায় আর তার সাথে সাথে সুজিটাও ভালোভাবে ভিজে যায়। 3-4 ঘন্টা পরে একটি কড়াই বসিয়ে নিয়েছি। আমি এখানে আগে ক্ষীরটা বানিয়ে নেব। তাতে নিয়ে নিয়েছি আমি 1 লিটার মতন দুধ, অবশ্যই গরুর দুধ। যখন দুধটা গরম হয়ে যাবে সেই কড়াই থেকে খানিকটা পরিমাণ দুধ বাটিতে তুলে নিয়েছি এবং তাতে আমি অ্যাড করে নেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপরে ভালোভাবে গুঁড়ো দুধটাকে গুলে নিয়ে গরম দুধেতে মিশিয়ে নিলাম। ডাইরেক্টলি কিন্তু কখনোই কিন্তু গুঁড়ো দুধ কড়াইতে দেবেন না, তাহলে লাম্পস এসে যেতে পারে। তারপরে যখন টেক্সচারটা ঠিক এই রকম এলো তখন আমি তাতে অ্যাড করে নিলাম খেজুরের গুড় আর অল্প একটু ফ্লেভার আনবার জন্য এলাচের গুঁড়ো। তারপরে একে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। যখন ফুটে 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 একদম ক্ষীরের টেক্সচার চলে আসবে, দেখবেন একটু বেশি ঠিক হয়ে গেছে, যখন একে তুলে নেবার মতন সময় এসে যাবে তখন একে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম, কারণ কড়াইয়ের গায়েতে থাকলে এটি আরো বেশি টেনে যাবে, পরে আর এটাকে তোলা যাবে না। দেখুন 3-4 ঘন্টা পরে আমি টেক্সচারটা কত সুন্দর রেডি করে ফেলেছি না? ঠিক এই রকম লাগবেন ব্যাটারটাকে। তারপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে নেবেন, তাতে একটু ঘিকে গ্রিস করে নেবেন। তারপরে তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বা 1 হাতা মতো ওই ব্যাটারটা দিয়ে একটি তালপাতার মতন বা একটি পাতলা কিছু থাকলে তাকে এইভাবে দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেবেন। স্প্রেড করে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই একদম লোতে রাখবেন এবং তাতে ক্ষীরটাকে এইভাবে লম্বা করে দিয়ে দেবেন। তারপরে আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে রোল করতে থাকবেন। ঠিক এগ রোলটাকে যেভাবে আমরা রোল করি ওটা হাতে করি, এটা খুন্তি দিয়ে করবেন। আস্তে আস্তে এটাকে রোল করে নেবেন। তারপরে হয়ে গেল আপনার পাটিসাপটা তৈরি। তারপরে গরম গরম এই পাটিসাপটা বাড়ির সকলকে খাওয়ান। বিশ্বাস করুন সবাই তো আপনাকে 100-তে 100ই দেবে। আর এত সুন্দর এর টেস্ট, এ তো পুরো ভোলবারই নয়। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। টাটা।